আপু পিন টাস্ক তৈরি করে দেখান। পিন টাস্ক কিভাবে দিতে হয়? আপু পিন টাস্ক কিভাবে সেলাই করতে হয়? এ ধরনের অনেক রকমের প্রশ্ন পাওয়া যায় বা অনেক ধরনের কমেন্ট পাওয়া যায়। ইনবক্সে অনেক রিকোয়েস্ট থাকে। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। পিন টাস্কটা আমি কিভাবে দিয়েছি এবং কিভাবে সেট করেছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। তবে পিন টাস্কের অর্থ হচ্ছে খুব অল্প পরিমাণে কাপড় নিয়ে এবং ছোট, ছোট ফোঁড় দিয়ে সেলাইটা দিতে হবে। আর পিন টাস্কের পরিমাণটা বা পিন টাস্ক সেলাইয়ের যে আ গ্যাপটা সেটা টোটালি ডিপেন্ড করছে আপনাদের উপরে। আমি এখানে কিন্তু পিনটাক্স তৈরি করে কাপড়টাকে রেডি করে নিয়েছি। ৩ টা করে পিনটাক্স একটা শাড়িতে দিয়েছি এবং প্রত্যেকটা শাড়ির পিনটাক্সের মাঝখানে গ্যাপ কিন্তু 1/2 ইঞ্চি করা আছে। আবার ৩ টা করে পিনটাক্সের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটাতে কিন্তু প্রায় ১ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে দিয়েছি। এটা আপনার টোটালি আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে। এই যে প্রিন্টার্স করা কাপড়টাকে কিন্তু আমি পেপার পেস্টিং দিয়ে সুন্দর করে আয়রনের মাধ্যমে আমি সেট করে নিয়েছি এবং সেটাকে সেম পরিমাণ কাপড় দিয়ে আরও একটি কাপড়ের পট্টির মাধ্যমে সেলাই করে সোজা করে নিয়ে সেলাই করে দিচ্ছি। এই যে দুটো পার্টের উপরের পার্ট এবং পেছনের পার্টের কাপড়টাকে একসাথে সেট করে নিচ্ছি পেপার পেস্টিংয়ের সাথে। এরকম অনেক, অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। যারা নতুন আছেন তারাও কিন্তু ভিডিওগুলো যদি একটু মনোযোগ দিয়ে ফলো করেন, আম আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন। তাই একবার ভিডিও দেখে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। প্লিজ, প্লিজ, প্লিজ ভিডিওগুলো রিপিটেডলি ভাবে ২-১ বার দেখবেন, দেখবেন আপনারাও পারছেন।